নমস্কার বন্ধুরা, শুরু করছি আরও একটা নতুন ব্লগ আর তোমাদেরকে সকলকে জানাই স্বাগত। Good morning guys, welcome back to my channel, welcome to a new vlog. তো শুরু করছি আজকের দিনের ব্লগটা। সকালবেলা ব্রেকফাস্টের থালা হাতে নিয়েই শুরু করছি। তো আমার দিদির জন্য অনেক ওষুধ কেনা হয়েছিল, কিন্তু ওষুধে কোনো রেসপন্স করছে না, মানে ডিটোরিয়েটই করছে কন্ডিশন। কি বলি, আর কিছু বলার নেই। এখন আমি খেয়ে যাচ্ছি শ্বশুরবাড়ি, ওখান থেকে আবার বিকেলবেলা 3:30 নাগাদ বেরিয়ে যাব ইডিএ। আমার অফিস কলিগ দাদা ভর্তি আছে, ওকে দেখতে ভালো লাগছে না, কিছু বলারও নেই। এই হঠাৎ করে এরকম বাড়াবাড়ি এরকম লেভেলে একটু দিশা পাচ্ছি না। যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে নিই। সো গাইস, এখন বেরোলাম, যাচ্ছি শ্বশুরবাড়ি। বাবা দিয়ে আসবে কুদঘাট অবধি। কুদঘাট থেকে বলেছিলাম একটা বাস ছাড়ে AC47, তো সেটা করেই যাব। ওটা জেনে নিয়েছি টাইমিং কখন কি ছাড়ে, তো সেই জন্য সেভাবেই যাব। বাবা আমাদের বাইকে দিয়ে আসবে, ওখান থেকে বাসটা ধরবে। ওটা মোটামুটি অ্যারাউন্ড 10টা 10-এ ছাড়বে। সো গাইস, চলে এসেছি এখন নবপল্লী। ঢুকেই গেছি গলিতে, ছেলে আগে দৌড়ে চলে গেছে, আমি তাই যাচ্ছি এখন। আবার ওই অ্যারাউন্ড 3:30 না, ওই 3:15 নাগাদ বেরোবো, এরকমই ইচ্ছা আছে আর কি। যাই হোক, চলো। আমার পিসো দিদি সকালবেলা যাচ্ছে, আমার কাকু গেছে হসপিটালে। আর এই সো দেখো, এই যে বেসিনটা লাগানো হয়েছে, দেখতে কেমন হয়েছে বলো? এটা খুব সুন্দর বেসিনটা হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, নিচে না বাবু এবেলা আসবে, স্টোরেজটা বেশ অনেকটা এবেলা আসবে 12টার সময়, তো বেশ খুব সুন্দর আর বলেছে। আমি 12টার সময় এসে জল টলগুলো খুব স্মুথ পড়ছে। সো হ্যালো গাইস, তো চলে এসেছি। তো আমি এখানে বললামই, তো আমি বেরিয়েছিলাম একটু দোকানে, একটু ডিম আর আলু আনতে গেছিলাম। আজকে তো আবার মানে হাজব্যান্ডের নিরামিষ, তো ওর জন্য নিরামিষ একটু রান্নাবান্না হচ্ছে, মানে ওই টুকটাক আর কি। ওরা সব কেউ আমাদের বাড়িতে হচ্ছে ফুডি কেউ নয় যে খুব খাচ্ছি টাইপের। মানে হ্যাঁ, আমরা খেতে ভালোবাসি, কিন্তু অনেক অনেক খাই না আর কি, খেতে পারিও না আর কি। তো যাই জন্য সব কিছুই অল্প অল্পই হয়। তো আজকে মেনুতে কি আছে? পটল ভাজা, ডাল, সয়াবিন আলুর তরকারি, মাছ, আর আছে তোমার ডিমের ঝুড়ি আমার ছেলের জন্য। এই আর কি, টুকটাক খুচখুচ করে আছে জিনিসপত্র। তো যাই হোক, আর হাসপাতালের খবর হচ্ছে, আর আমার পিছু দিদি টিদিরা আছে। ডাক্তার দেখো একরকম বলেছে যে কোনো অর্গ্যানিক কাজ করছে না এখন আর। ঠাকুরকে ডাকুন যদি কিছু হয়, মিরাকেল কিছু যদি হয়। তো আমার পিছু দিদি ভেতরে গেছিলো, ওর নাম ধরে ডেকেছে, তো একবার নাকি মাথাটা ঝাঁকিয়ে উঠেছে। এবার জানি না ভেতরে ভেতরে হয়তো একটু সেন্স আছে, কতটা কষ্ট পাচ্ছে আমি শুধু তাই ভাবছি। মানে কিছু বলতে পারছে না, মুখে অত নল লাগানো, হাত পা বাঁধা, খুব খারাপ খবর, খুব কষ্টকর পরিস্থিতি দিয়ে যাচ্ছি। মেয়েটাও 17 বছরের একটা মেয়ে, মানে এত ভালো মেয়ে, সেও কাঁদছে এত, মানে দেখা যাচ্ছে না আর চোখে। বাবার এই অবস্থা, বাবাও ক্যান্সারের সাথে লড়ছে, মাথার উপর দিদা নেই, মামা নেই। মাও যদি এরকমভাবে যদি চলে যায়, তাহলে তো খুব, মানে একটা বাচ্চার পক্ষে মানে খুব এফেক্ট পড়ে না। তো গাইস, এখন বেরিয়ে তো গেছি। বাবা অফিস গেল, কারণ বাবার তো শনিবার অফিস তো আছে। তো যাই হোক, এই আমার ছেলেকে নিয়ে চলে এদিকে কাছাকাছি হয়। এখন যাব হচ্ছে গড়িয়াহাট, ওখানে আমার কলিগ দিদি আসবে, তারপর ওর সাথে যাব হচ্ছে ইডিএফ। তো এই মোটামুটি হাসপাতাল করছি কাল থেকে। তো চলো, একটু পাওয়ার ন্যাপ নিয়েছিলাম 1/2 ঘন্টা মতো। একটা ন্যাপ নিতেই হতো, নাহলে আমি খেয়ে উঠে না বসে থাকতে পারি না, খুব কষ্ট হয়। তো গাইস, এখন এই ইডিএফ থেকে আমি বেরোচ্ছি। ওই কলিগ দাদাকে দেখতে এসেছিলাম, উনি ভালো আছে, সে দাদার অসুবিধা নেই, ঠিক আছে। তো আমরা এখন বাড়ির পথে চলে এসেছি। এখন আমরা যাব বাড়ি, মানে ঢুকছি বাড়ির গলিতে। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ, এই আমার ছেলে। ওই এক্সপোতে গেছিলাম, একটা এক্সপো মেলাতে, ইডিএফের মাঠে হচ্ছে,
সো সো সেখানে গেছিলাম, ওখান থেকেও একটা বল কিনলো। চলো, বল কিনলো আর আমি আর আমার কলিগ দিদি মিলে এক জোড়া বালা কিনলাম। বালা ঠিক না, বেশ চুড়ি টাইপের, খুব সুন্দর দেখতে। এক জোড়া 600 টাকা নিল, ওই আমি একটা ওর একটা। তো যাই হোক, চলো এখন বাড়ি যাই। দেখো মেলা থেকে এই বলটা কেনা হয়েছে, দেখো ভীষণ জোরে কিন্তু মানে জাম্প করে। দেখো আমি একটু খেলে নিচ্ছি, আমারও তো একটু ছোটো হতে ইচ্ছা করে। তো দেখো আমি আমার জন্য এটা কিনেছি শালঙ্কারা থেকে, এক্সপো থেকে কিনেছি, খুব সুন্দর। আমি আমার জন্য বললে ভুল হবে, এক জোড়া কিনেছি, আমার একটা আর কলিগ দিদির একটা। আমরা এক পিস করেই পরবো। তোমাদেরকে দেখাই, দেখো খুব সুন্দর জিনিসটা, চুড়ি দুটো খুব সুন্দর হয়েছে। তোমরা জানিও কেমন হয়েছে দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো সাইজ পাওয়া যায় না, এটা মোটামুটি 2 হলে আমি একদম ভালো হয়, আমার হাতে ছোট্ট সাইজ 2-3টা তবু চলে যায় আর ভালো না। তো গাইস এই যে ছেলে এখন পড়ে উঠলো, অনেকক্ষণ বসেছে, আজকে 7:30টায় বসেছে, মানে প্রপারলি 7:30 থেকে বসেছে, 10টা 10 বাজে। আর আমি মানে আর আমার ইচ্ছে নেই, ধৈর্য শক্তি সবার কুলিয়ে আর উঠতে পারছি না। এই ছেলের স্ক্র্যাপ বুক বানানো হলো, এই যে ছেলের স্ক্র্যাপ বুক বানানো হলো। আচ্ছা, আর একটা রাখিও বানানো হলো, সেটা পরে দেখাবো তোমাদের সাথে। এখন চলো ছেলেকে খাওয়াই, তারপরে আমরা বসবো খেতে। হ্যালো গাইস, চলে এসেছি, এখন রাত হয়ে গেছে, ব্লগটাকে এন্ড করতেও চলে এসেছি। প্লাস আমার ছেলে দেখো বলছে আলমারি খুলে কি হচ্ছে, দেখো কি হচ্ছে বলটা কিনেছে, দেখো সুন্দর হয়েছে বলটা, নতুনটা বল কিনেছে। আজকে আমরা ওই ইডিএফে গেছিলাম যখন, ওই কালিক দাদাকে দেখতে, তো তখন ওখানে দেখলাম ইডিএফের যে মাঠটাতে একটা এক্সপো মেলা হচ্ছে, তো ওই মেলাতে গেলাম। আর ওখান থেকে ও একটা বল কিনলো, আমি একটা চুড়ি তো তোমাদেরকে দেখালাম কিনেছি, আর আমার কলিগ দিদি একটা মেয়ের জন্য কুর্তি কিনেছে। তো যাই হোক এই কিনেছে। তো কালকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, আমার সমস্ত বন্ধুকে জানাই আগাম ফ্রেন্ডশিপ ডে শুভেচ্ছা। খুব 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 ভালো কাটুক দিনটা। আর কালকে আমরা আমার ছোট্টবেলার বন্ধুদের সাথে গেট টুগেদারে যাচ্ছি। তবে ওদিকের খবর যদি দিই, দিদির খবর হিসেবে দিদির খবরে কিছু ভালো কিছু নেই, কারণ ডাক্তাররা বলে দিয়েছে আমরা সমস্ত কিছু করে দিয়েছি, আর আমাদের তরফ থেকে কিছু করার নেই। এখন ভগবানকে ডাকুন, যদি কিছু মিরাকেল হয় তো হলো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো এখন শুয়ে পড়ি। আজকে আমাদের ব্লগটাকে এন্ড করছি এখানে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।